আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মনে করি যে এটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। জ্বালানি মন্ত্রী সাহেব ইকবাল মাহমুদ হাসান টুকু সাহেব বলছে যে কোনো জ্বালানির দাম বাড়ানো হবে না আর কি, বিদ্যুতের দাম আর কি। আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না। জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। প্রিয় দর্শক, এটা ভালো সংবাদ। পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সাহারির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, বেলা 11টায় একটা তেল ভর্তি জাহাজ এসে পৌঁছেছে। এছাড়া আজ আরও একটা জাহাজ আসবে। এদিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি ও এলপিজির 8টি জাহাজ। পাশাপাশি তেলের জাহাজও আসছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী অতিক্রম করা জ্বালানিবাহী 8টি জাহাজ ইতিমধ্যে বন্দরে এসে পৌঁছেছে। তো প্রিয় দর্শক, আমাদের এইটি আশা যে কোনো বিদ্যুতের দাম এবং অন্যান্য ইয়ের সাথে কোনোটারই যেন দাম না বাড়ে। যে যুদ্ধ শুরু হয়েছে, আমরা আশা করি যে খুব শীঘ্রই পৃথিবীর নীতি নির্ধারণী যে সমস্ত দেশ আছে ওনারা আলাপ আলোচনার মাধ্যমে একটা সিক্সফায়ারে আসবে, আমরা এটি আশা করি এবং সেই আশা করি। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।